প্রশাসন ফিরেও দেখেনি খাল পেরোনোর শেষ উপায় জলের পাইপের উপর প্রাণ হাতে নিয়ে হামাগুড়ি। যাতায়াতের একমাত্র মাধ্যম একটি কাঠের সাঁকো, তাও সেটা ভেঙে পড়ে রয়েছে। সাঁকো পুনরায় নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন গ্রামের বাসিন্দারা, তাও প্রশাসনের কোনো হেলদোল নেই। অবশেষে বিক্ষোভে সামিল পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বাথুয়ারি অঞ্চলের নূরভিসা চক, পাইকবাড়, জগন্নাথকরবাড়, বামুনিয়াবাড় গ্রামের বাসিন্দারা। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পাউসি বালিঘাই বাগদা ক্যানেল। একদিকে নূরভিসা চক, অপরদিকে জগন্নাথকরবাড়। এই কাঠের সাঁকো দিয়ে হাজার হাজার মানুষ ওপারে হাসপাতাল, ব্লক অফিস, স্কুল, কলেজ যাওয়ার একমাত্র মাধ্যম। কয়েক হাজার মানুষ দৈনিক এই কাঠের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে, সেটা এখনও পুরোটা ভগ্ন অবস্থা। সেই কাঠের সাঁকোর কাজ দিয়ে পিএইচইর পানীয় জলের লোহার পাইপলাইন গিয়েছে। সেই পাইপলাইনের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে হাজার হাজার মানুষকে। এমনকি এই পাইপলাইনের উপর দিয়ে যাতায়াতের পড়ে গিয়ে কারুর হাত পা ভেঙে গেছে, আবার কেউ পড়ে একেবারে পঙ্গু হয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে দাবি জানিয়ে আসছেন গ্রামের বাসিন্দারা। তৎকালীন সময় শিশির অধিকারী সাংসদ থাকাকালীন অভিযোগ জানিয়েছেন, পরে দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে আবেদন জানিয়েছেন এবং ব্লক প্রশাসনকে জানিয়েছে, তাও প্রশাসনের কোনো হেলদোল নেই। অবশেষে বিক্ষোভে সামিল গ্রামের বাসিন্দারা। বিক্ষোভ দেখাচ্ছি 22 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এই পুলটা ভেঙে গেছে। আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে জানিয়েছি, বিডিওর কাছে জানিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অফিসারের কাছে মার্চ পিটিশন করেছি। মার্চ পিটিশন করে বারবার যাওয়ার পরেও আমাদের কোনো সাড়া পাচ্ছি না আমরা এই পুলের জন্য। এবং দিদিকে বলো কর্মসূচিতে নাম্বারে আমরা ফোন করেছি, এখনও পর্যন্ত পুলের কোনো কাজকর্ম হচ্ছে না। আমাদের এই এলাকায় পটাশপুর থেকে এইসব এলাকায় হাজার হাজার লোক প্রত্যেক দিন 4-5 হাজার লোক যাতায়াত করে। আমাদের ওই পাশে আমাদের আছে, বাজার আছে, স্কুল দুটো আছে, ব্যাংক আছে। আর আমাদের এই সাইডটা মাটির রাস্তায় বৃষ্টি হয়ে গেলে যাতায়াত করে এই যে মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এবং এই যে একটা জলের লাইন আছে, এই জলের লাইন দিয়ে মানুষ জীবনের রিস্ক নিয়ে পেরোয়। আমরা চাইছি আমাদের এই পুলটা অবিলম্বে যাতে হয়। আমার নাম ঝন্টু কুমার পয়ডা। সমস্যা হচ্ছে আজকের 2.5 বছর বেশি পুলটা ভেঙে গেছে। এই জল লাইনে বেরোতে গিয়ে বৃদ্ধ বাচ্চারা পড়ে হাত পা ভেঙে যাচ্ছে। সেখানে কেলেনের ওপারে আমাদের ব্যাংক আছে, টিউশন আছে, স্কুল আছে। আমাদের উত্তর সাইডে মাটি রাস্তা, মানুষ যাতায়াত করতে পারে না। পুলটা আমাদের অতি প্রয়োজন, সেই জন্য আমরা আন্দোলন করছি, সব জায়গায় জানিয়েছি, আজ পর্যন্ত কিছু হচ্ছে না। আমরা পঞ্চায়েত ইলেকশনের পরে ইরিগেশন অফিসে গেছি, ইরিগেশনে কাগজ জমা দিয়েছি, বিডিও এসডিও সবার কাছে কাগজ জমা দিয়েছি, কিন্তু কোনো সুরাহ পাইনি আজ পর্যন্ত। তারপরে আমাদের যে প্রাক্তন এমপি শিশির অধিকারী ছিল, তার কাছ থেকে এই কাগজটা রেকমেন্ড করে আমরা এডুকেশন ডিপার্টমেন্টে জমা দিয়েছি। তা সত্ত্বেও কোনো কাজ করছে না এডুকেশন ডিপার্টমেন্ট। আবার ইতিমধ্যে আমরা বিডিওয়ে গেছি, বিডিওয়ে একটা দরখাস্ত দিয়ে এসেছি যাতে পুলটা হয়, কেননা 2-4 জন পড়ে অসুস্থ হয়েছে এবং তাদের মেডিকেল রিপোর্টও আমরা দেখিয়েছি বিডিও অফিসে, তাও বিডিও কাজ করছে না। স্কুলের ছাত্রছাত্রীরা এবং হসপিটালে যাওয়ার জন্য রুগীরা, আমাদের রাস্তা বলতেই নেই। এই ব্রিজটা সম্বল আমাদের, যাতে দ্রুত গতিবেগে হয়, তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি গ্রামবাসীদের যাতে সুবিধার্থে ব্রিজটা তাড়াতাড়ি করা যায়।